পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নির্মাণ করা হয় কমিউনিটি ক্লিনিক। সঠিক পরিকল্পনার অভাব, জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবন, জনবল সংকট আর ঔষধ শূন্যতার কারণে মুখ থুবড়ে পড়েছে বরিশালের কমিউনিটি ক্লিনিকগুলো। 1998 সালে তৈরি করা হয়েছে, সেই থেকে এই পর্যন্ত 25-26 বছর বয়স হয়েছে, কিন্তু তার মধ্যে ভবনের অবস্থা খারাপ হয়ে গেছে। যেহেতু আমাদের 2টা ওয়ার্ড, এই জায়গায় 2টা ওয়ার্ডের জন্য ওষুধের সংকট খুব দেখা দেয়। সামান্য জ্বর, মাথা ব্যথা বা সর্দি কাশিরও ওষুধ মিলছে না অনেক ক্লিনিকে। সেখানে কিশোরী স্বাস্থ্য বা গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবাও হুমকির মুখে। সিএসপিসি স্বাস্থ্য সহকারী সহ 3 জন থাকলেও উপকরণের অভাবে কাটান অলস সময়। আমাদের এখানে যে ঔষধ আছে, এই ঔষধ আসলে আমাদের প্রয়োজনের তুলনায় খুবই কম, যার জন্য একটু হিমশিম খেতে হয়। যে সিএসসিপি আছে, তার মাধ্যমে আমরা দুজনে মিলে, আমাদের আর একজন সহকর্মী আছে, আমরা কাজ করি। এখানে আসলে ঔষধের স্বল্পতা। বিভাগের 6 জেলায় প্রায় 1100 কমিউনিটি ক্লিনিক রয়েছে। দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা আবার শতভাগ নিশ্চিত করবে সরকার, প্রত্যাশা উপকারভোগীদের। ক্লিনিকটা যেন সুন্দর করে করতে পারে, করিয়ে দেয় সরকার। বিল্ডিং ফাটা রয়েছে, ওইটা যেন সুন্দরভাবে উঠে যেতে চাই, এটা যেন ভালো করে সরকার। পট পরিবর্তনে কার্যক্রমে খানিকটা স্থবিরতার কথা স্বীকার করে আবার স্বাস্থ্যসেবা চালুর আশ্বাস দেন স্বাস্থ্য পরিচালক। কার্যক্রমটা একটু হইলেও স্থবির ছিল, নতুন করে কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ম্যাক্সিমাম গুলো জায়গায় ওষুধ পৌঁছে গেছে। আরো কিছু কার্যক্রম নতুন করে শুরু হওয়ার পরিকল্পনা আছে, সেগুলো মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে কার্যক্রম শুরু হবে। একটা সময়ে গ্রামীণ জনপদ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভরসাস্থল ছিল কমিউনিটি ক্লিনিকগুলো। জরাজীর্ণ ভবন আর ওষুধ স্বল্পতায় এই সেবা এখন হুমকির মুখে। কমিউনিটি ক্লিনিকগুলোকে আবার স্বাস্থ্যসেবায় ফিরিয়ে আনতে সরকার নেবে দ্রুত পদক্ষেপ, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।